হ্যালো ফ্রেন্ডস, মেমোরি মেকার্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বৃন্দাবন দর্শন সিরিজের 5th এপিসোড। এর আগের 4টে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তাই যারা দেখোনি তারা তাড়াতাড়ি যাও আর সেগুলি দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে যে আমরা কলকাতা টু বৃন্দাবন কিভাবে এলাম এবং এখনো পর্যন্ত কি কি মন্দির আমরা দর্শন করেছি। এখন ঘড়িতে সময় 7:40 আর আমরা সবাই রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি আজকের সাইট সিনে যাবার জন্য। আমরা যে আশ্রমে রয়েছি সেখানকার প্রধান মহারাজই আজকের আমাদের এই সাইট সিনের প্রোগ্রামটা ঠিক করে দিয়েছে। যেহেতু এটা নিয়ম সেবার মাস চলছে, তাই গোটা বৃন্দাবন জুড়ে প্রচুর শরণার্থীর ভিড় হয়েছে। এই যে এনাদের দেখছো, এনারা কিন্তু গোটা বৃন্দাবন পরিক্রমা করছেন। এই দেখো, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের প্রথম সাইট সিন আয়ান ঘোষের বাড়ি, অর্থাৎ রাধারানীর শ্বশুর বাড়ি। এই জায়গাটা কিন্তু বৃন্দাবনের অফবিট জায়গাগুলোর মধ্যে একটি, তাই দেখো ভিড়ও প্রায় নেই বললেই চলে। এই যে প্রথমে ঢুকেই সামনে যে মন্দিরটা রয়েছে, এখানেই কিন্তু ভগবানের বিগ্রহ রয়েছে। আমাদের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা ওপরের দিকে যাব। চলো দেখি ওপরে কি আছে। এই যে সামনেই যে ঘরটা দেখছো, এইটা হলো রাধারানীর শৃঙ্গার ঘর। এখানেই নাকি রাধারানী শৃঙ্গার করতেন। তবে এখনো বাড়িটি সংস্কারের কাজ চলছে। চলো এবার আর একটু উপরে যাই। আসলে বাড়িটা কিন্তু 3 তলা। আমরা প্রথমে দোতলাটা দেখার পরে এখন 3 তলায় উঠছি। এই দেখো, এখানে ছোট্ট একটা মন্দির আছে এবং এখানে রাধারানীর চরণ আছে। আমাদের সাথে সাথে তোমরাও রাধারানীর চরণ দর্শন করো। এক সময় এই গোটা অঞ্চলটা জুড়েই এই আয়ান ঘোষেদের পরিবার বিস্তৃত ছিল, তবে কালের নিয়মে ধীরে ধীরে আধিপত্য সংকীর্ণ হতে হতে ঘোষ বাড়ি বলতে এখন এই একটি বাড়িই অবশিষ্ট রয়েছে, আর সেটাই এখন দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে, যা বৃন্দাবনের তীর্থযাত্রীরা অবশ্যই একবার হলেও দেখতে যান। এবার আমরা নিচে চলে এসেছি আর এখন বেরোবো। তবে ওই যে কথায় আছে, ভগবান কখনো খালি হাতে ফেরান না, তাই বেরোনোর আগে আমরা একটু প্রসাদ পেয়ে গেছিলাম। চলো এবার আমরা যাব নন্দগাঁও, নন্দ রাজার বাড়ি, মানে শ্রীকৃষ্ণের বাড়ি হিসেবেও ধরতে পারো। তবে এখানে যাওয়ার রাস্তাটা খুব খাড়াই, উঠতে ও নামতে ভালোই বেগ পেতে হয়। তবে রাস্তা ফাঁকা থাকলে তোমরা গাড়ি নিয়েও উঠে যেতে পারো, তবে এই গলির রাস্তাগুলো কিন্তু তোমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। নন্দরাজার বাড়ি যাওয়ার পথে এরকম একটা ছোট্ট মার্কেট পড়বে। এই মার্কেটে কিন্তু জামা থেকে শুরু করে নানান ধরনের সুন্দর সুন্দর অনেক গিফট আইটেম পাওয়া যায়। তোমরা চাইলে নিজেদের পরিচিতদের জন্য নিয়ে নিতে পারো।
অবশেষে আমরা পৌঁছে গেছি, আর এই হলো সেই নন্দ রাজার বাড়ি। এটা হলো মূল দরজা, এখান থেকেই আমরা প্রবেশ করব। চলে এসেছি আমরা ভেতরে। এবার তোমাদের দেখাবো ভিতরের আসল মন্দিরটা। এই হলো ভিতরের মূল মন্দির, আর ভিড়টা শুধু একবার দেখো। ওই যে আগে বললাম না যে নিয়ম সেবার মাস চলছে, তাই সব জায়গাতেই প্রচুর প্রচুর মানুষের ভিড়। কোনো মতে আমরা একটু দর্শন করতে পেরেছি। চলো এবার তোমাদের দেখাই বাড়ির ভিতরের আশেপাশটা কেমন। এই যে এটাই সেই মন্দিরটা যেখানে এতক্ষণ এত ভিড় ছিল ভেতরে, আর এইটা বাইরে থেকে ঠিক এরকম দেখতে। এই যে চারিদিকে এরকম বারান্দা মতন করা আছে, অনেকে ওপরেও উঠে দেখছে, তবে আমরা আর ওপরে উঠিনি। দর্শন তো ভালোভাবে হলো, এখন বেরোবো। তবে আজ তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।